গাজায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 19 অক্টোবর রোববারের ধারাবাহিক বিমান হামলায় অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই অন্তত 97 জনকে হত্যা করেছে ইসরায়েল এবং আহত করেছে আরও 230 জনকে, এমন তথ্য জানিয়েছে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল এ পর্যন্ত চুক্তি ভঙ্গ করেছে 80 বার। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে গাজা থেকে রকেট ও স্নাইপার হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে হামাস। পাল্টা জবাবে তারা বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা চুক্তি মেনে চলছে, বরং ইসরায়েলি একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে। এদিকে এই হামলার পর ভয়াবহ হয়ে উঠেছে গাজা সিটির পরিস্থিতি। আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকেই। যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তির যে আশা জেগেছিল তা এখন প্রায় নিশ্চিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে এবং ওয়াশিংটন খুব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মধ্যেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার উপর ইসরায়েলি আগ্রাসন থামেনি, বরং বেড়েছে মানবিক সংকট। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েল আবারও গাজায় মানবিক সহায়তা বন্ধ করেছে। রবিবার দেশটি সাময়িকভাবে ত্রাণ সরবরাহ বন্ধ রাখে। অভিযোগ, হামাসের হাতে নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ উদ্ধারে চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে এটি যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রায় 1 বছর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপর ইসরায়েলের অবরোধের ফলে শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, কলেরা ও ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহভাবে বেড়েছে মৃত্যুহার। গাজা সিটির বাসিন্দারা বলছেন তারা এখন ভয় দিন কাটাচ্ছেন। আমরা ভেবেছিলাম যুদ্ধ শেষ, কিন্তু আবারও সেই শব্দ, সেই ধ্বংস, বললেন এক স্থানীয় বাসিন্দা। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, যদি সহায়তা অবরুদ্ধ থাকে তবে পরিস্থিতি মানবিক বিপর্যয়তে রূপ নিতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের আকস্মিক হামলা চালালে 1200 ইসরায়েলি নিহত হয় এবং প্রায় 200 জনকে জিম্মি করা হয়। এর জের ধরে ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। এ পর্যন্ত 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,70,000-এরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 2 বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার কথা, বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। এ পর্যন্ত 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, তবে এখনো 48 জন জিম্মি তাদের হাতে রয়েছে বলে ইসরায়েল দাবি করেছে।